উত্তর কলকাতার গণনা কেন্দ্র নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সেখানে উত্তেজনা ছড়িয়েছে। কি উত্তেজনা? অভিযোগ এটাই বিরোধীদের যে সেখানে সিভিক পুলিশ এবং রাজ্য পুলিশ একেবারে গণনা কেন্দ্রের মধ্যে রয়েছে, যেটা নির্বাচন কমিশনের নির্দেশ রয়েছে। কিন্তু তারপরেও কিভাবে সিভিক পুলিশ এবং রাজ্য পুলিশ গণনা কেন্দ্রের মধ্যে থাকলো, সে নিয়ে উঠছে প্রশ্ন। আমরা চলে যাব, আমাদের প্রতিনিধি অয়ন শর্মা আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, যে পার্টিকুলার অভিযোগ রয়েছে তার ভিত্তি কতটা রয়েছে? দেখো, একেবারে সরাসরি আমরা যে ছবি দেখেছি, গণনা কেন্দ্রের যে একেবারে সি গেট, অর্থাৎ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ইডেন গার্ডেন যে রেলওয়ে স্টেশন রয়েছে তার উল্টো পাশের যে সি গেট রয়েছে, এই গণনা কেন্দ্রের মধ্যে যেমনটা অভিযোগ করছেন যারা বিজেপি যারা পোলিং এজেন্টরা তারা বলছেন, তাপসের পোলিং এজেন্ট তারা বলছেন যে ভিতরে রাজ্য পুলিশ রয়েছে, সিভিক ভলেন্টিয়ার রয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম মতো কিন্তু কোনোভাবে রাজ্য পুলিশ কাউন্টিং সেন্টারের মধ্যে থাকতে পারে না। কিন্তু যখনই একেবারে বিজেপি পোলিং এজেন্টরা তারা যখন এই সি গেট দিয়ে ঢুকতে যান, তাদের একেবারে নজরে আসে ভিতরে রাজ্য পুলিশ রয়েছে, সিভিক ভলেন্টিয়ার রয়েছে। ঠিক কি অভিযোগ? সরাসরি আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী মীনা দেবী পুরোহিত, তার কাছ থেকে সরাসরি জানবো যে কি দেখলেন আপনারা সকালবেলায়। আমরা এসে এখানে ইন্ডোর স্টেডিয়ামে সি গেট আমরা ঢুকেছি সবাই, তখন দেখলাম গেটটা বন্ধ আছে, স্টেট পুলিশ সামনে আছেন, সিভিক পুলিশ সামনে আছেন, হাইকোর্ট সিভিক পুলিশ ভিতরে রয়েছে ছিল। এখানে আপনার হাইকোর্টের রায় দিয়েছে, তার সত্ত্বেও এখানে সিভিক পুলিশ, এখানে স্টেট পুলিশ সবাই ভিতরে ছিল। আধ ঘন্টা লেট করেছে গেট খুলতে, গেট খুললো না। আমরা জোর করে গেট খুলিয়েছে। আমরা বললাম তোমাদের কিছু রাইট নেই এখানে ঢুকার, 100 মিটারের বাইরে থাকুন। যখন হাইকোর্ট রায় দিয়েছেন তখন কেন ঠেকেছেন এরা? কে টিএমসির দালালি করছেন এরা? লোকতন্ত্রকে মানে না, সংবিধানকে মানে না, কোর্টকে মানে না, কাকে মানবে? কেন এখানে দাঁড়িয়েছিল? গেটটা খুলতে কেন দিল না? কি লেট করতে ভিতরে গিয়ে নির্বাচন কমিশনকে জানাবেন, অভিযোগ জানাবেন যারা কমিশনের প্রতিনিধিরা রয়েছে? একদম ইলেকশন কমিশনকে জানাবো, আমাদেরকে জানবুঝ লেট করেছেন, আমরা অভিযোগ জানিয়েছে, আমরা চিল্লামিলি করেছেন, তারপর গেটটা খুললো। এখানে বাইরে দাঁড়িয়ে আছে এরা, এখানে রাইট নেই এদের, কোর্টের রায় আছে 100 মিটারের বাইরে থাকবো। এখন কি আপনাদের ঢুকতে দিয়েছে? এখন আমরা জোর করে ঢুকেছি। আমরা বলেছি গেটটা খুলুন, আধ ঘন্টা লেট করেছেন, গেটটা খুলতে দিল না। আমরা জোর করে গেটটা খুলিয়েছে। এখানে আপনারা দেখুন, এখানে রাইট নেই, এদেরকে এখান থেকে বলুন, এখান থেকে যাবে। এখান থেকে কোর্টের রায় আছে, আমাদের রায় নয়, আমাদের রায় নয়, কোর্টের রায়। মনে করছেন এই গণনা প্রক্রিয়াকেও একটা কালিমা লিপ্ত করার চেষ্টা? একদম এফেক্ট করবে, এফেক্ট করেছেন যে লেট জানবুঝ করেছেন। টিএমসি কাউকে মানে না, এ পুলিশ কার আছে? দালালি করতে এসেছে টিএমসির। আমরা একেবারে কথা বলছিলাম যে দেখতে পাচ্ছ যে একেবারে গণনা কেন্দ্রের মধ্যে রাজ্য পুলিশ রয়েছে যেমনটা অভিযোগ করছিলেন, এবং সিভিক ভলেন্টিয়ার রয়েছে ভিতরে অভিযোগ করছিলেন। সেই অভিযোগ তারা একেবারে সামনে থেকে, চোখের সামনে থেকে এসে দেখেন। এরপর কিন্তু দেখতে পাচ্ছ আমার চিত্র সাংবাদিক গোপাল তপাদার দেখাচ্ছেন যেখানে কিন্তু গণনা কেন্দ্রের মধ্যে আর কোনো রাজ্য পুলিশ কাউকে দেখা যাচ্ছে না। একেবারে এসএসবি যারা জওয়ানরা, সেন্ট্রাল ফোর্সের যারা বাহিনীর জওয়ানরা তারা রয়েছেন, এবং সিভিক ভলেন্টিয়ার, সেই সিভিক ভলেন্টিয়ারকে কিন্তু ইতিমধ্যে বার করে দেওয়া হচ্ছে এমনটাই জানা যাচ্ছে। এবং এই যে সি গেট, সেই সি গেটে কিন্তু রীতিমতো উত্তেজনা ছড়ায়। ইডেন গার্ডেন্স যে রেল স্টেশনের উল্টো পাশে যে সি গেট, গণনা কেন্দ্রের সি গেট, সেই সি গেটে প্রথমত বিজেপি যারা পোলিং এজেন্ট রয়েছে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, বাধা দেওয়া হয়। দ্বিতীয়ত একেবারে গণনা কেন্দ্রের মধ্যে রাজ্য পুলিশ থাকার যে ছবি, সেই ছবি ইতিমধ্যেও দেখা গিয়েছে। এবং এই যে সি গেটের কথা দেখতে পাচ্ছ, এখনো বাইরে রাজ্য পুলিশের বাহিনীর যারা রয়েছে সদস্যরা তারা রয়েছেন, উপস্থিত রয়েছেন, কিন্তু ভিতরে যারা ছিলেন তারা ভিতর থেকে বাইরে বার হয়ে এসেছেন। এবং সিভিক ভলেন্টিয়ার যে দেখা গিয়েছেন যে অভিযোগ রয়েছে, সেই সিভিক ভলেন্টিয়ারকেও কিন্তু ইতিমধ্যে বার করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে যারা বিজেপি পোলিং এজেন্টরা রয়েছেন তাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে। আপাতত কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে পুলিশের তরফ। একেবারেই অয়ন ধন্যবাদ। আমাদের প্রতিনিধি আমি নজর রাখতে বলবো। উত্তর কলকাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র, আর সেখান থেকে অয়ন তোমার মাধ্যমে অভিযোগ উঠে আসলো যে যেখানে রাজ্য পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারের কোর্টের নির্দেশ উপেক্ষা করে ভোট গণনা কেন্দ্রের ভেতরে থাকবার অভিযোগ। অয়ন, অবশ্যই তোমায় ধন্যবাদ। এখন এই মুহূর্তে আমি চলে যাব বর্ধমান পূর্বে, সেখানে আমাদের প্রতিনিধি অরূপ আমাদের সঙ্গে রয়েছেন। অরূপ,